নবী আর আসবেন না, নবীর ওয়ারিস বানাইতে হবে, নাইলে এই সমাজে দিন থাকবে না। ঠিক কিনা কম? এই রাখতে হলে এই দিন ইমার কাজ লাগবে, এবং হাফেজে কোরআন বড় বড় আলেম তৈরি করতে হবে। ওরা হবে ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নিজের স্বার্থের কাছে ইসলামকে বিক্রি করবে না। ঠিক কিনা কম? মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহর নবী এমন করে যখন ১,৫০০ বছর আগে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলো নবীরে সহ্য করতে পারলেন না। মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। দুই দল মানুষ হয়ে গেল। ওই কাফের বেদিন যারা, তারা টিটকারি মারল, মস্কারা করলো, নবীর উপর অত্যাচার করলো, অনেক কিছু করেছে। ৩.৫ বছর নবীকে জেলখানার ভেতরে আটকে রাখলো। কোনোভাবেই আল্লাহর নবীকে তারা মেনে নিল না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো তারা নবীকে মেরে ফেলবে। আল্লাহ জেনে ফেললেন তাদের সিদ্ধান্তের খবর। আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে বলে দাও, আমার বন্ধু নবী যেন মক্কা ছেড়ে চলে যায় মদিনায়। সুবহানাল্লাহ বলবেন। রাতের আধারে কাউকে না জানিয়ে, দেখেন ইসলামটা কত করুণ, কত কঠিন অবস্থা। এই পথ কখনো ফুল বিছানো ছিল না, এ পথ ছিল কণ্টকাকীর্ণ, এ পথ ছিল। বারবার উঠি করে বসেন, এদিকে বসেন বাবা, বারবার উঠি করেন না মঞ্চের ভিতরে। আমিন কর। এই ছেলে, এই ছেলে বসো, তুমিও বসো। বারান্দার হাঁটাহাঁটিটা দয়া করে বন্ধ করাই দেন। বাচ্চারা যেন কথা বলতে না পারে, একটু খেয়াল করেন। আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। এখন নবীজি যখন হুকুম আসলো আল্লাহ, জিবরাইল এসে বললেন, নবী চলে গেলেন রাতের আধারে মদিনায়। সকালবেলা সাহাবারা উঠে গিয়ে দেখে নবী নেই। সবাইকে তো বলে যান নাই, তিনি চুপি চুপি চলে গেছেন। সকালবেলা চলে গিয়া দেখে যে নবীর ঘরে নবী নেই। নবীর একজন খুব আদরের সাহাবা ছিল, নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। উনি খুব সুন্দর মানুষ ছিলেন, শৌখিন মানুষ ছিলেন। উনি একটা পাঞ্জাবি ধোয়ার পর একবারের বেশি 2 বার গায়ে দিতেন না। তিনি খুব দামি পারফিউম আতর ব্যবহার করতেন। ওনার যে ব্যবহৃত আতরটা, এটা ফেমাস হয়ে গিয়েছিল এলাকায়। উনি হেঁটে যাওয়ার সময় সবাই বুঝে ফেলতো যে আব্দুর রহমান ইবনে আউফ বোধহয় হেঁটে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? খুব শৌখিন মানুষ ছিলেন, সুন্দর মানুষ ছিলেন, ধনী মানুষ ছিলেন। তা আব্দুর রহমান ইবনে আউফ খুব আশেকে রাসূল ছিলেন, নবীর জন্য পাগল ছিলেন। ঘুমের তুইটা না দেখলে সহ্য করতে পারছে না। তো উনি ঘুম থেকে উঠা মনে করলো, আচ্ছা নবীজির একটু দেখে আসি। নবীর বাড়িতে গিয়ে ডাক দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ঘর থেকে লোক বের হয়ে আসলেন, বলে যে মোহাম্মদ, আমাদের নবীজি তিনি তো বাড়িতে নাই, গেছে কই? কই গেছে বলেও যায় নাই, নিশ্চয়ই তিনি সব নিয়ে বের হয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ নিকটস্থ সাহাবা যারা ছিল তাদের কাছ থেকে তিনি খোঁজ নিলেন। তাদের কাছ থেকে খোঁজ নিয়ে জানার পরে জানলেন নবী মক্কায় নাই, ওরাও খুঁজে এসেছেন। কথাটা আস্তে আস্তে প্রকাশ হয়ে গেল। কাফেরেরা ষড়যন্ত্র করেছিল নবীকে মেরে ফেলবে। আল্লাহর নবী আল্লাহর ইশারায় মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ বাড়িতে গেলেন। তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। ওনার বেগম সাহেব জানতে চাইলেন, আপনি কাঁদেন কেন? আব্দুর রহমান ইবনে আউফ কান্দে আর কয়, বিবি, যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি আব্দুর রহমান থাকতে পারবো না। আমি বাঁচবো না বিবি, আমি বাঁচবো না। এই নবীর দিকে তাকাইলে দুঃখ ভুলে যাই, নবীর সুন্দর চেহারার দিকে তাকাইলে খিদার কথা ভুলে যাই। যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকতে পারবো না।
আমিও চলে যাব মদিনায়। আব্দুর রহমান ইবনে আউফ কিছু কাপড় চোপড় নিয়ে তিনি রওনা করলেন কিছু টাকা নিয়ে মদিনার উদ্দেশ্যে। তৎকালীন সময়ের কাফের আবু জেহেল, সেই মক্কার নেতা, তিনি সীমান্ত চৌকি বসিয়ে দিলেন। আমাদের দেশে যেমন বিজিবি আছে, তিনি সীমান্ত চৌকি বসিয়ে দিলেন, যুবকদেরকে লেলিয়ে দিলেন, যাকেই সন্দেহ হবে তাকে ধরে দারুন নাদোয়ায় নিয়ে আসবে। তৎকালীন সংসদের নাম দারুন নাদোয়া, সেখানে নিয়ে আসবে। আব্দুর রহমান যখন মক্কার সীমান্ত ক্রস করতেছেন, এমন সময় তার যুবকেরা ধরে ফেলল। কই যান ভাই? উনি সত্য মানুষ, সরলভাবে বলে ফেললেন যে এই মক্কায় নাকি আমার নবী নেন, আমি মক্কায় থাকবো না, আমি মদিনায় চলে যাব। সবাই ধরে ধরে নিয়ে আসা হলো দারুন নাদোয়ায়। আবু জেহেল কয়, আব্দুর রহমান, ও আব্দুর রহমান ইবনে আউফ, আপনি আমাদের কাছে মর্যাদার মানুষ, সম্মানের মানুষ, আপনি শৌখিন মানুষ, টাকাওয়ালা মানুষ, ভালো মানুষ, আপনার উপর আমরা অত্যাচার করতে চাই না। আপনি সত্য করে বলেন কোথায় চলে যাবেন? আমি চলে যাব মদিনায়। কয় মদিনায় যাবেন, আমাদের কোনো আপত্তি নাই, তবে আপনার ব্যাগের ভেতরে, পটলার ভিতরে কাপড় চোপড় দেখা যায়, এইগুলো তো মক্কার কাপড়, নিয়ে মদিনায় যাওয়া যাবে না। টাকা পয়সা আছে নাকি? কয় সামান্য কিছু আছে। কয় মক্কার টাকা নিয়ে মদিনায় যাওয়া যাবে না। ওনার টাকাগুলো রেখে দেওয়া হলো, কাপড়গুলো রেখে দেওয়া হলো, হুমকি দিয়ে দেওয়া হলো মদিনায় যাওয়া যাবে না, সাবধানে এই কাজও করবেন না। তিনি আস্তে করে বের হয়ে এলেন। রাতের বেলা তিনি খাইতে পারলেন না, ঘুমাইতে যায়। আব্দুর রহমান ইবনে আউফ, তার ঘুম আসে না। চোখ বেয়ে তার পানি পড়ে। আব্দুর রহমান ঘুমা, সবাই ঘুমায় মক্কায়, তার ঘুম নাই। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী, প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আব্দুর রহমানের চোখে ঘুম নাই। তিনি খালি গায়ে বের হয়ে গেলেন। আস্তে করে তিনি চিন্তা করলেন শেষ রাত হয়ে গেছে, নিশ্চয়ই যুবকেরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। তিনি বের হলেন, মক্কার সীমান্ত তিনি ক্রস করলেন, মদিনার পথ ধরলেন। দিনের বেলা তিনি গুহায় লুকায়া থাকেন, আর রাতের বেলা চতুর্দশী পূর্ণিমার চাঁদ যখন আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্নার মাঝে তিনি আন্দাজ করে করে মদিনার পথ ধরে হাঁটে। সারা রাত হাঁটে, দিনে ঘুমায়। এমন করে চলতে 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 তিনি একবার চলে গেলেন সুবহে কাযিব। তখনও সুবহে সাদিক হয় নাই। তিনি মনে করলেন এখানে বোধহয় লোকালয় আছে, এখানে বোধহয় জনপদ আছে, এখানে মনে হয় মানুষজন আছে, বাড়িঘর আছে। তিনি একটা খেজুর বাগানের ভিতরে গিয়ে লুকালেন। তিনি মনে করলেন ঝুপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকি, সকালে আবার হাঁটা শুরু, ওই রাতের বেলা আবার হাঁটা শুরু করব। আল্লাহর হুকুম। তিনি লুকানোর পরে কান পেতে শুনলেন কে যেন মসজিদের বেনার থেকে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি বুঝলেন আমি বোধহয় মদিনার উপকণ্ঠে চলে এসেছি, সীমান্তে চলে এসেছি। তিনি আস্তে করে বের হলেন, গিয়ে মসজিদে ঢুকলেন, অজু করলেন, নামাজে সবার পেছনে দাঁড়ালেন। আল্লাহ নবী ইমামতি শুরু করে দিলেন। একটু একটু অন্ধকার, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নবীর অভ্যাস ছিল নামাজের পরে তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। নবী আবার বললেন সবাই ভালো আছো কিনা? সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ করে নবীর নজর পড়ে গেল ওই মানুষটার দিকে যার গায়ে কাপড় নাই, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার ধুলা মাখা, হাড়গুলো তার দেখা যায়। নবীজি উঠে দাঁড়ালেন, বললেন ওই কোনার মানুষটাকে? আব্দুর রহমানের মতো দেখা যায়, আমার আদরের আব্দুর রহমানের মতো চেহারা, মানুষটা কে রে? দাঁড়াও দেখি। আব্দুর রহমান উঠে দাঁড়াইয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আব্দুর রহমান। আমি আপনার আব্দুর রহমান। আব্দুর রহমান
এটা তোর কি চেহারা হয়েছে? চোখগুলো তোর গর্তে চলে গেছে, ওই চুলগুলো তোর ধুলা মাখা, দাড়িগুলো উস্কু খুস্কু হয়ে গেছে, তোর গালের হাড্ডি বেরো হয়ে গেছে, পরনের লুঙ্গি তোর ময়লা, বুকের পাঁজর গোলা তোর গোনা যায়। এত সুন্দর মানুষ এমন হলি কেমনে? আব্দুর রহমান কান্দে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসার পরে আমি আর খাইতে পারি না, ঘুমতে পারি না। আল্লাহর নবী হাত দুটো বাড়িয়ে দিলেন, আয় আব্দুর রহমান আয়, তাড়াতাড়ি আমার বুকে আয়। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন, রাস্তা ফাঁকা হয়ে গেল। আব্দুর রহমান আস্তে করে আগাইতে শুরু করলেন, লোকের ফাঁকে ফাঁকে তিনি সামনে গেলেন। আল্লাহর নবী তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। আব্দুর রহমানের চোখের পানি দিয়া আল্লাহর নবীর বুক মুবারক ভিজে যায়। আল্লাহর নবীর চোখের পানি দিয়া আব্দুর রহমানের বুক পিঠ ভিজে যায়। আব্দুর রহমান নাক দিয়ে ঘষে ঘষে নবীর জান্নাতি গন্ধ নিতেছিলেন। নবীর গায়ের জান্নাতি গন্ধ আব্দুর রহমান নিতেছেন। আব্দুর রহমান নবীকে ছাড়ে না, আল্লাহর নবীও ছাড়ে না। আব্দুর রহমান ফুফাইয়া ফুফাইয়া কান্দে। মসজিদের ভিতরে যত মুসল্লি ছিল সবাই হাউমাউ করে কাঁদতেছে। আব্দুর রহমান ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন কারোর উপরে জুলুম করি নাই, কোনোদিন কাউকে একটা গালি দেই নাই। নবী গো, মক্কার এমন একটা মানুষ বলতে পারবে না আমার কাছে হাত পেতেছে, আমি খালি হাতে ফিরিয়েছি। সব সময় চেষ্টা করেছি মানুষের জন্য কিছু করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার কি অপরাধ ছিল? আমার অপরাধটা কি? আবু জেহেল আমার গায়ের কাপড়গুলো রেখে দিছে, আমার টাকাগুলো রেখে দিছে, আমি লুকায়া লুকায়া আপনার কাছে এসেছি। কি আমার অপরাধ ছিল? আমি কি অন্যায়টা করলাম? আল্লাহর নবী ডাক দেয়া কয়, অপরাধটা একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ বলবেন না? গোটা পৃথিবীর মানুষের একটাই অপরাধ, যারা ইসলাম মেনেছ সবার একটাই অপরাধ, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর আমরা ঈমান এনেছি, ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের ধুধু মরুভূমি আমার ছোট্ট ভাইয়ের রক্তে রঞ্জিত হয়, ওই ছোট বাচ্চাটার একটাই অপরাধ, আল্লাহর উপর ঈমান এনেছে। আমার মন ধর্ষিতা হয়, একটাই অপরাধ, আল্লাহর উপর ঈমান এনেছে। রক্তের সোদা গন্ধে ঘুম আসতে চায় না, ওদের একটাই অপরাধ। আরাকানের মুসলমানের একটাই অপরাধ, যে কারণে তাদের রক্তে নাফ নদীর পানি রক্তে রঞ্জিত হয়েছে। কাশ্মীরের মুসলমানের একটাই অপরাধ, যে কারণে মুসলমানের রক্তে ঝিলাম নদীর পানি আজকে রক্তে রঞ্জিত হয়েছে। আজকে বাংলার মুসলমান আলেম ওলামার একটাই অপরাধ, তারা এক আল্লাহর উপর ঈমান এনেছে। এই জন্য 92 জন লোক মুসলমানের দেশে চুর বদমাশ গুন্ডা শার্টের বোতাম খুইলা ঘুরে, আর আলেমেরা জেলখানায় থাকে, ঠিক কিনা? একটাই অপরাধ, কোনো অপরাধ নাই। কোন বাংলাদেশের আলেম কারোর উপরে জুলুম করে নাই, কারো সম্পদ লুণ্ঠন করেন নাই, ভোটের বাক্স নিয়ে দৌড় দেয় নাই, জোর করে কারোর উপর অত্যাচার করে নাই। আলেম ওলামার একটাই অপরাধ, ওরা এক আল্লাহর উপর ঈমান এনেছে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং নবীজি যখন জড়াইয়া ধরে কাঁদতেছে, কথা মনে আছে তো নাকি? কথা কথা মনে আছে কথা? আল্লাহ নবী ডাক দেয়া, আব্দুর রহমান কান্নাকাটি করিস না, এপথ ফুল বিছানো না, এপথ কণ্ঠকাকীর্ণ কাটা বেছানো,
নো টেনশন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, সফল কামরা হবই হব ইন কুনতুম মুমিনিন, যদি আমরা মুমিন হতে পারি। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আব্দুর রহমানকে ছেড়ে দিলেন, তিনি বসে আছেন। আল্লাহর নবী আবার উঠে দাঁড়ালেন, তিনি ডাক দেয়া কয়, ও সাহাবারা, কত কিছুদিন আগে তোমাদেরকে দিনই ভাই দিয়েছিলাম, সবাই একজন করে ভাই পেয়েছো। আজকে আমার আব্দুর রহমানের বাড়ি নাই, ঘর নাই, স্ত্রী নাই, সন্তান নাই, তার কেউ নাই। আমার আব্দুর রহমানকে ভাই বানাই দিতে পারো এমন একজন লোক আছো নাকি? বলার সাথে সাথে মসজিদের ভিতরে যত মানুষ ছিল সবাই দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আরে একজন? আপনি তো একজনকে বলেন নাই, আমরা সবাই একজন হতে চাই। নবী বললেন, একজন দাঁড়াও। আবার সবাই দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী আবার বললেন, সাআদ ইবনু রবিয়া দাঁড়াও। মদিনার এক সাহাবা, ওনার নাম ছিল সাআদ ইবনু রবিয়া। নবী বললেন, তুমি দাঁড়াও। সাআদ দাঁড়ালেন। নবী ডাক দেয়া কয়, সাআদ, তুমি তো এর আগে লোক চেয়েছিলে, দিতে পারি নাই। আমার আব্দুর রহমানকে তোমারে ভাই বানাই দিলাম, বাড়িতে নিয়ে যাও। সাআদ আব্দুর রহমানের কাঁধে ধরলেন, ধরে গল্প করতে করতে মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা করছে। বাড়ির সামনে গিয়া সাআদ ইবনু রবিয়া বলতেছে, ভাই, এই বাড়িটা আমার, আমি আমার এক বাবার এক সন্তান, আমার আর বোন নাই, ভাই আমি একটাই ছেলে, আব্বা ইন্তেকাল করেছে, গোটা বাড়িটা আমার। তো ভাই, আপনি একটা কাজ করেন, আপনি একটু দাঁড়ান, আমি ঘর থেকে আসতেছি। আব্দুর রহমানটা বাইরে দাঁড় করাইয়া সাআদ ইবনু রবিয়া গেছে দৌড়াইয়া ঘরে। ঘরে গিয়ে সেটা লম্বা একটা রশি লইছে। কি লইছে? কথা করে, কি লইছে? রশি চিনেন না? দৌড়ি দৌড়ি কি লইছে? রশি লইয়া দৌড়াইয়া বাইরে আইছে। আইসে কথাছে, ভাই, এইটা হইলো আমার বাড়ির পশ্চিম মাথা। এই যে সীমানা আপনি যেন দাঁড়াই দিচ্ছেন, এটা পশ্চিমের সীমানা। আপনি রশির মাথাটা ধরিয়া এখানে একটু দাঁড়ান, আমি আইতে আসি। এই কথা কই আসে, এটা রশির মাথা ধরে আব্দুর রহমান দাঁড়াই রইছে। আর সাআদ ইবনু রবিয়া রশি লইয়া দৌড় দিয়ে গেছে ফুক মাথা। গিয়া সেটা কয়, ভাই, এটা হইলো আমরা বাড়ির, এইটা হইলো ফুক মাথা, এটা আপনি টিপ ছেড়েন না, ভাই আপনার মাথা আপনি ধরে রাখেন, আমি আইতে আসি। তখন আব্দুর রহমান ধরে বইয়া রইছে। সাআদ ইবনু রবিয়া দৌড়ে আসছে। এখন রশিটা দুই ভাগ হয়ে গেছে, মাঝের জায়গাটা বাড়ির মাঝামাঝি আছে না। এখন কইতেছে, ভাই একটু বসেন, আমরা দুইটা খোঁড়া বোয়াই নাই বাড়ির ভিতরে, খুঁটি। কই খুঁটি দিয়ে কি করবে? কুমা, আমি তো আগে একা ছিলাম, এখন আপনি আমার ভাই, নবীজি না ভাই দিছে, তা আমি যদি একলা ফুটা বাড়ি দখল করি তো আল্লাহর কাছে জবাব কি? এই জন্য বাড়িটা ভাগ করে নিলাম। সুবহানাল্লাহ বললেন না? এখন অর্ধেক আমার, অর্ধেক আপনার। ভাই টেনশন করেন না, আমরা ভাই আগের থেকে যেহেতু দুইটা ঘর আছে, একটা আপনার একটা আমার, তো বাড়িও ভাগ হইলো, ঘরও ভাগ হইলো। আব্দুর রহমান কয়, আপনি কি ফাগলামি শুরু করছেন? আমি তো কয়দিন থাকলে তারপরে আমি আপনার বাড়িতে বসে থাকবো নাকি? কই যাইবেন কই আপনি? আর পাগলামির কি দেখছেন? পাগলামি মাত্র শুরু। সুবহানাল্লাহ বলেন না? বাড়ি ভাগ হয়ে গেল, ঘর ভাগ হয়ে গেল। সাআদ ইবনু রবিয়া কয়, ভাই মক্কায় আপনার কে কে ছিল? কয়, সংসার ছিল, পরিবার ছিল, সন্তান ছিল, বাগান ছিল, ব্যবসা ছিল। কয়, এখন তো কিচ্ছু নাই, আমার দুইজন স্ত্রী, আমার বিবি দুইজন। আপনি বিবি ছাড়া ঘুমাবেন আর আমি দুই বিবি নিয়ে ঘুমাবো, এটা আমার কলজায় মানে না। আবার নতুন বিয়া করাইতে গেলে টাকা পয়সারও দরকার। আমি একটা বুদ্ধি করছি, আমার একজন বউ তালাক দিয়ে দেব, যেন কম খরচে আপনি বিয়ে করতে পারে। কি আজব পৃথিবী, কল্পনা করা যায়? তিনি দৌড়াইয়া ঘরে ঢুকছে। দুনু বিবি, রাত বেগম সাহেবরা আসো। দুনু বউ যখন আইছে, কইতেছে, আমার একজন ভাই আছে। আপনি ভাই পেলেন? আপনি তো এক বাপের এক ফুট। কারে নবীজি আমার ভাই দিছে, বাড়ি ভাগ করে ফেলছি, ঘরও ভাগ করে ফেলছি। ভাই আসার সময় ভাবি আনতে পারে নাই, তো ওই ঘরে ভাই থাকবে একা একা, আর আমি দুইজন বউ লইয়া থাকবে, কি সুন্দর হয়। তা আমি চিন্তা করছি, আমি এক বউ তালাক দিয়া দেব। তো শুরু বউ মনে করছে তালাক দিলে তো বুড়িটা রেয়ে দিব, আগেরটা রেয়ে দিব। শুরু বউ করতেছে, হ দরকার কি, এক ঘরে দুই বউর দরকার আছে, আমি তো বসাল সব কোম্পানি তালাক দিয়ালাম, একজন দিয়ালাম না, আমরা দুইজন দুই ঘরে থামের সুবিধা হইব, তালাক দিয়া দেন। ছোট বউ খুব আগ্রহী তালাকের প্রতি আগ্রহী দিতে আছে।
এবার সাহাবা সাদ ইবনে রবিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কয়, তুমি বোধহয় কোরআনের ওই আয়াতটা শুনো নাই, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যাকে বেশি মায়া করে, যাকে বেশি পছন্দ করে, ভালোবাসার জিনিসটাকে আল্লাহর পথে কুরবানি দিতে হয়, নাইলে নাকি ওই কুরবানি আল্লাহ গ্রহণ করেন না। আমি তো মায়া করি বেশি সুডু বউরে, তালাক দিলে তো কোরআনের কথা অনুযায়ী সুডুডারেই দেওয়া লাগে। তালাক দেওয়া হলো, রাস্তা থেকে দুইজন মানুষ ডাকা হলো, মুসলমান। আবার দুই ভাই মিলে দুই ঘর। সাদ ইবনে রবিয়া কয়, ভাই আরেকটা জিনিস এই বন্টনের বাকি আছে। কইটা আবার কি? আব্বা যাওয়া মারার সময় একটা পটলা টাকা রাইখা গেছিল, চিন্তা করি সেইটাও 2 ভাগ করব। আবার সাদ ইবনে রবিয়া খপ করে আব্দুর রহমান ইবনে আউফ খপ করে সাদ ইবনে রবিয়ার হাতে ধরলেন। আর বাড়াবাড়ি করবেন না, অনেক বেশি হয়ে গেছে, শুধু বাজারটা আমারে দেখাই দেন। আল্লাহর নবী আমার ব্যাপারে দোয়া করেছেন, আমি যেই ব্যবসা করব আল্লাহ নাকি বরকত দেবে, মাটিতে হাত দিলে সোনা হয়ে যাবে। আপনি শুধু আমার বাজারটা দেখাই দেন। বাজার দেখিয়ে দেওয়া হলো। আব্দুর রহমান ইবনে আউফ কম পয়সায় মাল কিনলেন, বেশি দামে বিক্রি করে ফেললেন। কয়েকদিনের ব্যবধানে আব্দুর রহমান ইবনে আউফ মদিনার কয়েকজন ধনীর ভিতরে একজন হয়ে গেলেন। কিছুদিন পর নবীজি ইন্তেকাল করলেন। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসেন। আম্মাজান আয়েশা কয়, তোমরা একজন যাও তো, আমার ছেলে আব্দুর রহমান ইবনে আউফকে খবর দাও। একজনে দৌড়ে গেছে, আব্দুর রহমান ভাই, আম্মা আয়েশা আপনারে ডাকে। খবর পেয়ে দৌড়তে আসছে, নবীর রওজার পাশে এসে দাঁড়াইয়া, কাম্মা আমি আপনার আব্দুর রহমান আসছি, কোনো খবর? হ বাবা, একটা জরুরি খবর। তখন মক্কায় দুর্ভিক্ষ চলতেছে, মদিনায় দুর্ভিক্ষ চলতেছে, আগুন জ্বলে না, বাজারে খাবারের পণ্য নাই, মানুষগুলো পাগল হয়ে গেছে। আম্মাজান আয়েশা ডাক দেখো, আব্দুর রহমান রে, আমি একদিন নিজের কানে শুনছি রে, তোর ব্যাপারে নবীজি বলছে, কয় আমার আব্দুর রহমান জান্নাতে যাবে, তবে একটু দেরি হবে, কারণ তার সম্পদ বেশি, হিসাব দিতে দিতে দেরি হয়ে যাবে। আমার আব্দুর রহমান যাবে, তবে দেরি হবে। আমি এটা নিজের কানে শুনছি আব্দুর রহমান। আবার আব্দুর রহমান চিল্লান দেয়া কয়, আম্মা ও আম্মা, এই কথাটা আপনি আগে বললেন না কেন? নবীজি দুনিয়ায় থাকতে কেন বললেন না? তাইলে তো আমি নবীর কাছে বইলা যা বাবাই পারি একটা লাইন করে নিতাম। নবী তো নাই, নবী এত বড় কথাটা বললো, আপনি আমাকে কেন বললেন না? আম্মা, আমি আমার সম্পদ আগুন দিয়ে পুড়িয়ে দেব, আমি আমার সম্পদ সাগরের ভিতরে ফেলে দেব, আমার এই সম্পদের দরকার নাই। আমি কি করব সম্পদ দিয়া? জান্নাতে যাইতে যদি দেরি হয়, আমি তো নাদান মানুষ না আম্মা, আমি লালাল মানুষ না, আমার টাকা লাগবে না। ও আম্মা, আমার সব সম্পদ আমি আগুন লাগিয়ে পুড়িয়ে দেব। কেন আপনি আগে বললেন না? কেন আপনি আগে বললেন না? কি করব আমি সম্পদ দিয়া জান্নাতে যেতে যদি দেরি হয়? আর আম্মা জান আয়েশা ডাক দেখ, আব্দুর রহমান বাড়িতে যাও, পাগল হইও না, অস্থির হইও না। আব্দুর রহমান বাড়িতে গেলেন, হাউমাউ করে তিনি কান্দে, খাবার দেয় তিনি খায় না, তিনি ঘুমাইতে পারেন না। এর ভিতরে একজন কর্মচারী এসে ডেকে কয়, আব্দুর রহমান 700 ওট বুঝাই মাল। কয়শো? 700 ওট বুঝাই মাল এইমাত্র মদিনায় ঢুকছে। কয় মাল কার? কয় সব মাল আপনার। আব্দুর রহমান কয় তাড়াতাড়ি করো, নবীর রওজার কাছে নিয়ে দাঁড় করাও। রওজা থেকে জান্নাতুল বাকির দিকে লম্বা করে লাইন ধরিয়ে দেওয়া হলো। আবার হট্টগোল পড়ে গেল মদিনায়, এই সম্পদ কার? এই সম্পদ কার? আম্মা জান আয়েশা আওয়াজ শুনে বের হয়ে আসলেন, দরজার ফাঁক দেয়া তাকাইয়া কয়, এখানে ওঠ কেন? এগুলা সব আব্দুর রহমান ইবনে আউফের। কয় এখানে আনছে কেন? ওর বাড়ি তো এখানে না। উনি বলছে এখানে আনার জন্য। কয় খবর দাও আব্দুর রহমানকে। আব্দুর রহমান দৌড়ে আসছে, আচ্ছা বলতেছে, আম্মা, আম্মা গো, আপনি যে বলছিলেন আমার জান্নাতে যাইতে দেরি হবে, আমি তো ঘুমাইতে পারি না আম্মা, আমি তো খাইতে পারি না। এই 700 ওট বোঝাই মাল এখানে আছে আম্মা, সবগুলো আমি আপনার হাতে উঠাই দিলাম। দয়া করে হাসরের ময়দানে
নবীজির সাথে যদি আপনার দেখা হয়, আপনি নবীরে কানে কানে বইলেন, আব্দুর রহমান বড় ভয় পাইছে। আপনি একটু নবীরে বইলেন, আমি সাংঘাতিক ভয় পাইছি গো আম্মা, এই 700 উট বোঝাই মাল আমি দিয়ে দিলাম, আপনি মনে করেন নবীর কাছে আমার কথা একটু বইলেন, আমার নবী যেন আবার একটু সুপারিশ করে দেয়, আমি যেন তাড়াতাড়ি জান্নাতে যেতে পারি। ও আড্ডার মানুষ, ও আমার কলিজার মানুষ, আমি তোমাদের কাছে অনেকবার এসেছি, আব্দুর রহমান জানে জান্নাতে যাবে, শুনে ফেলছে জান্নাতে যাবে, তারপরে একটু দেরি হবে, এটা সহ্য করতে পারে না। ভাইরে, আমরা তো জান্নাতের কোনো গ্যারান্টি দূরের কথা, সম্ভাবনাও কম। জান্নাতে যাইবেন দূরের কথা, জান্নাতে যাব কিনা অনিশ্চয়তা। অন্যার মানুষ আব্দুর রহমান একটু দেরিতে যাবে শুই না যদি এমন লাগে, তাহলে আমাদের যাদের জান্নাত নিশ্চিত, আমাদের কেমন করা উচিত? আমরা কেমন করে আল্লাহর পথে চিৎকার দিয়ে পড়ে যাওয়া উচিত? এই প্যান্ডেলটার ভিতরে আমি একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন, জান্নাত যেন নিশ্চিত করে দেন আল্লাহ। এই আশায়, এই কোরআনের মাদ্রাসায় এখানে এতিম ছেলেরা খায়, এতিম ছেলেরা এই মাদ্রাসায় খায়, অনেক চাল লাগে বছরে। কত বস্তা? হ্যাঁ, 200 বস্তার মতো চাল এক বছরে এখানে লাগে। হুজুর দোয়া করে দেন, আমি তো বাড়িতে ঠিকই খাই, আমি তো বাচ্চা কাচ্চা নিয়ে মজার মজার খাই, ইয়াতিম বাচ্চাগুলা একবেলা খাইলে আরেকবেলা তাকাইয়া থাকে। হুজুর দোয়া করে দেন, আল্লাহ বড় অনেক দিছে, আমি যেন জান্নাতে যেতে পারি, এই আশায় হুজুর ইনশাআল্লাহ এতিমখানা মাদ্রাসায় এই ছেলেদের খোরাকি বাবদ আমি দিয়ে দেব 10 বস্তা চাল। বলো মারহাবা। মাশাআল্লাহ, আপনি দেবেন কি নাম? 10 বস্তা চাল দিতে পারেন? আছেন একজন? নাই, 10টা বস্তা চাল আপনি 10 মাসে 10 বস্তা দিয়েন, একবারে দেওয়ার দরকার নেই, আপনি আস্তে আস্তে দিয়েন। প্রতি 1 মাসে তো সব খেয়ে ফেলবে না, আপনি মাসে 1 বস্তা করে চাউল দেবেন, আবার 2 মাস আপনার থাকবো, 12 মাসে না 12 বস্তা। আমি তো 10 বস্তা চাইছি। কে আছেন যে হুজুর আমি ইনশাআল্লাহ 10টা বস্তা চাল, মাসে 1 বস্তা করে চাল দিয়ে দেবো এতিমখানা মাদ্রাসায়? হুজুর দোয়া করে দেন যেন জান্নাতে চলে যেতে পারি, আল্লাহ হয়তো এই উসিলায় তোমাকে পার করেও দিতে পারে। আছেন একজন? আছেন? এই প্যান্ডেলটার ভিতরে এতগুলো মানুষের মাঝে একটা লোক নাই 10টা বস্তা চাল দিতে পারেন? পারবেন না একজন? 2 বস্তা, ঠিক আছে। জনাব মোহাম্মদ আজাদ মুন্সি, পালগিরি নিবাসী আমার ভাই জনাব আজাদ মুন্সি সাহেব। এই এটা ভালো হইল না। এই যে ভাই, এই যে আমার মতো কালো কুট, উঠেন না, একটু বসেন, ক্ষতি করেন না। সবাই দেওয়া লাগবে না, কিন্তু ক্ষতি করেন না। আপনি উঠে যাওয়ার দরকার নাই, পারলে দিবেন, না পারলে নাই, আল্লাহ ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ, নো টেনশন। টেনশন চিন্তাও করবেন। জনাব কি নাম? আজাদ মুন্সি সাহেব 1 নম্বরে দিল 2 বস্তা চাল। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 2 নাম্বার, একটা লোক আমি চাইছিলাম 10 বস্তা চাল এতিমখানা মাদ্রাসার জন্যে। হ্যাঁ, মাশাআল্লাহ। জনাব কারামত আলী সাহেব 2 নম্বর, জনাব কারামত আলী সাহেব আমার ভাই, উনি দেবেন 5 বস্তা চাল। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জাহাঙ্গীর মেম্বার সাহেব
উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। আব্বার নামে আম্মার নামে 10,000 টাকা দিয়ে দিল। আল্লাহ কবুল করো। আহা আহ, কথা বুঝেন নাই? আপনার দেখা দেখি আরেকজন উঠে যাবে, সেই ক্ষতিটা তো আপনার উপরে গিয়ে পড়বে। এটা করতেছেন কেন? একটু বসেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কারামত ভাই দিল 5 বস্তা, আমার ওই ভাই দিল 2 বস্তা। আরেকজন লাভ দিয়া দাঁড়ান, হুজুর আমি 10টা বস্তা চাল দিতে চাই। ভাই আপনি কি ঘরে খান না? ঘরে খান না? আপনি একটা বস্তা চাল আলাদা রেখে দেন না, আল্লাহ দেখবেন এটা বরকত দিয়ে দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইঞ্জিনিয়ার শাহ আলম সাহেব আমার ভাই, উনি দিলেন 5 বস্তা চাল, হয়ে গেল 12 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব সারোয়ার ভাই বেওলাইন নিবাসী, সারোয়ার ভাই উনি দিলেন 5 বস্তা। 12 আর 5 হয়ে গেল 17 বস্তা। হয়ে যাবে, সবাই নিয়ত করে দেখবেন হয়ে যাবে। মারহাবা বলবেন না? 17 বস্তা। এই 10টায় তো বিচারতাস, আমি তো মনে করছি আপনার এগুলো বোধ 10 নাই। 10, 11, 12, 20 তো আছে না? আছে না? মারহাবা কর না কেন? কি নাম? মোহাম্মদ মাসুম। মুফাজ্জলের মাধ্যমে মোহাম্মদ মাসুম দিল 10 বস্তা চাল। ওখানে হয়েছিল কয় বস্তা? 17 আর 10 আপনারা দিকে কত হয়? আমরা এগুলো তো 27ই, একরকমের দুই হয়। মারহাবা কর। হ্যাঁ হ্যাঁ, বিল্লাল ভাই 4 বস্তাকে 5 বস্তা মাসে মানে নাকি? এটা কথা কইলি আমি আইসি কেন একটা ফিটাফিটি লাগাই দিয়া যাবো নাকি? নিয়ে না, উনি 5 বস্তা মানে না, উনি মানুষে মানে না। কিনা করবো, আমি কি করবো? আপনারা মানে 10 বস্তায় লাগবো। উনি পারতো না, উনি সহ্য করতে পারতো। 10 বস্তা আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন। আরে দিয়েন, আল্লাহ দিব। বিল্লাল ভাই আপনারা মানেন আর না মানেন, এবারে 5 বস্তায় এবারে এক কথার মানুষ, এবারে কথালার্থ না। এই আপনার না কত ইয়ে রয়েছে আগে? 27 আর 5 হয়ে গেছে 32। মারহাবা কয়েন। আনোয়ার হোসেন উনি দেবে 5 বস্তা। আমাদের কত হয়েছি? 32। 32 আর 5 হয়ে গেছে 38। হ্যাঁ 37। আচ্ছা 37। সুহেল কি 22? পুম্বাই কি 22? সুহেলে দিয়া লাগবো 5 বস্তা। 37 আর 5 হয়ে গেল 42। মারহাবা কয় না? কতক্ষণের ভিতরে 100 বস্তা বানাই ফেলবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। 42, 42, 42। আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও, আমরা মজার মজার খাবার খাই, আর আমার এই 3 গুলো না খেয়ে থাকবে, কই যায় মানে না। 5 বস্তা চাও আছেন মাঠটার ভিতরে? হ্যাঁ 5 বস্তা চাল কিচ্ছু না, কিচ্ছু না। আপনি সুবিধা মতো দিয়ে একবারে, আপনি যদি মনে করেন হুজুর 5 বস্তা চাল 50 কেজি আনতাম ফারামনি, আপনি একবারে কি 5 বস্তা আনতেন? কিছু নিয়ে 1 বস্তা করে আনবেন। একবারে 5 বস্তা লইয়া সহ্য করতেন পারতেন না। আর কে আছেন 5 বস্তা? মোতালেব তালুকদার উনি দিলেন 1 বস্তা। আগে হয়েছে কত আমাদের? 42 একে 43। মাওলানা আব্দুল কাদের ভাই উনি দিলেন 2 বস্তা। 42-এ 2 হয়ে গেছে 44 বস্তা। কবুল করো, মঞ্জুর করো। ছবি তুললে রহ। মিজান ভাই আড্ডা টাওয়ার হাসপাতালের পক্ষ থেকে 10 বস্তা। 43 আর 10-এ 53 বস্তা। বলো মারহাবা। কবির হোসেন আড্ডা উনি দেবেন 2 বস্তা। তাহলে 53 আর 2-এ হয়ে গেল 55 বস্তা। বলো মারহাবা। হ্যাঁ 55 বস্তা হয়ে গেছে।
কবির হোসেন ভাই 2 বস্তা দিয়ে। কবির হোসেন ভাই 2 বস্তা দিয়ে হয়েছে 55, আর আপনি 1 বস্তা। আচ্ছা, কিনা আপনার নাম কি? মাহবুব ভাই, ওনার ছেলে পড়ে এখানে। উনি হাঁটাহাঁটি করেন না, উনি দেবেন 1 বস্তা। হয়ে গেল কত? 56। কি নাম আপনার? দিদার হোসেন। আব্বা আম্মার আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয়, উনি দিবেন 1 বস্তা। 56 1 হয়ে গেল 57 বস্তা। গাজীউর রহমান বোয়ালিয়া, উনি দেবেন 1 বস্তা, হয়ে গেছে 58 বস্তা। বাড়াবা করতেন না? দেলোয়ার সাহেব উনি দিচ্ছেন 2000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে। 58 বস্তা হয়ে গেছে। একটা লোক 2 বস্তা চাউল মিলাই দেওয়া আল্লাহ, তাইলে আমরা এটা 60 হয়ে যাবে, আমরা মিল মতো আগাইতে পারবো ইনশাআল্লাহ। জিল্লুর রহমান পশ্চিমাড্ডা 1 বস্তা। এটা না বললাম? না, জিল্লুর রহমান পশ্চিমাড্ডা 1 বস্তা, হয়ে গেল 59 বস্তা। ইঞ্জিনিয়ার সোহেল মায়ের সুস্থতার জন্য 1 বস্তা, হয়ে গেল 60 বস্তা। বলো মারহাবা। শাকপুর আলামিনের আব্বা মাহবুব, উনি দেবেন 1 বস্তা। কি নাম? তোফাজ্জল ভাই। কয় বস্তা? তোফাজ্জল ভাই 2 বস্তা, হয়ে গেছে 63 বস্তা। মারহাবা বলেন না কেন? কইছি আস্তে আস্তে। আলী আহমদ ভাই কয় বস্তা? 1 বস্তা। আমরা আগে হয়েছে 63 আর 1 64। আপনি একটু খেয়াল ঘোনাটা ঠিক রেখে না, আপনি আমি জিজ্ঞাবো কয় বস্তা হয়েছে? 64। আর কে আছেন? কি করবো? 1 বস্তা চাউল দিব। আব্দুল্লাহ আল মামুন 1 বস্তা চাউল দিব। কত হয়েছে? 65। মার হাবা কয় না রে। আর মাত্র 35 বস্তা চাউল দিতেন পারবেন। তারপরে চাউল মাথা লই আটবেন, নামাই না পাইতেন না। হে চাউল লই আটতে থাকবেন, ধরুন না নাই। আমার মতো ধর হগলে এমনি ধরে ধরে নামাইতো না। আমি যেমনি নামাইতে আছি, আপনারা যে কি উপকারটা করতে আসি আমি, খবর তো নাই। কি করবো? আড্ডা কৃষি সেন্টার থেকে 2 বস্তা। কত হয়েছে? 67। ওনার আইসেন নমুনা 10 বস্তার নিচে দিতে পারতো না উনি। না 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 10 কইয়া লাইছি। না না 10 কইয়া লাইছি, এবং সবাই সমর্থন করে লাইছে 10 বস্তা। বাপুরে না, আরে আস্তে আস্তে দিয়ে এটা এতবার কোয়া লাগে। আরে কামলা দেও কইয়া লাইছি কি না? আমরা নগদ 5000। আমরা শুনেন, নুরুজ্জামান হুজুরের মতো এবারের মতো আলেমের মামু 100 বস্তা দন্তর খারাপ হইবে। এদিকে হেসকু মামু মনে করছে? হ্যাঁ, বাড়ির পাশের লোক। কি নাম না? দুলাল ভাই। উনি দিয়া দেবে 10 বস্তা চা। 77। আর মাত্র দিতে পারবেন এই 23 বস্তা। আরে এরপরে যে কত মানুষের কত করুণ অবস্থা হইব। চাউল লইয়া আটবো, নামাইন্ডা পাইতো না। 50 কেজি চাউল কতক্ষণ রাহন যায় মাথা। মার হাবা কেন দো? আর মাত্র ধন্য মায়ের ধন্য সন্তান, ভাগ্যবান সন্তানেরা এই 23টা বস্তা চাউল দিবেন। আমার পরে যিনি আলোচনা করবেন, আপনারা দেখছেন ইতিমধ্যে উনি ঢুকে গেছেন, জনাব হযরত মাওলানা রফিকুল্লাহ আফসারী, আপনাদের প্রিয় বক্তা, আপনাদের কাছের মানুষ। উনি ইনশাল্লাহ আসরের পর কথা বলবেন। ইনশাআল্লাহ আমার ভাই অত্যন্ত সুন্দর করে গুছিয়ে দিনের কথাগুলো আপনাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। আব্দুর রশিদ তালুকদার দিছে 2 বস্তা। কত হয়েছে? 79। নিয়ে আসেন জোর করে নিয়ে আসেন। না আগে 2 বস্তা দিছে, এখন 5 বস্তা। কয় বস্তা হয়েছে? না না এটাকে মিলনি দাম। এটা 10 বস্তা করে না, আগেরটি সহ দিয়ে 10 বস্তা যান, আগেরটি সহ। আর অসুবিধা আছে তো কেউ তো দিব, সুবিধা থাকলে দান করবো কিন্তু তো ভাইয়ে এনেছি। ধ্যান আল্লাহ দিব, ধ্যান ইনশাআল্লাহ। উনি রাজি হয়েছে।
উনি দিবেন 7 বস্তা। তাহলে হ্যাঁ ওই হয়েছে কত 79, 79 আর সাথে কত হয় 80 আর 6 হ্যাঁ 86। মারহাবা কয় না কত? শাহনওয়াজ মিঠু 2 বস্তা, 79 আর 2 হয়ে গেছে কত? 79 আর 2 81 কে 91 88 ও 86 ছিল আর 2 88 হয়েছে 88 আর মাত্র 12 বস্তা হয়ে যাবে। বাহার মিয়াজি ভাই উনি দিচ্ছেন 1 বস্তা হয়ে গেছে 89। উজ্জীবিত তারুণ্য সংগঠন, এই সংগঠনের পক্ষ থেকে 2 বস্তা, তো 89 আর 2 91 আর মাত্র 9 বস্তা, এই তো হয়ে যাবে। এই 2-1 মিনিট। তোফাজ্জল হোসেন তালুকদার 2 বস্তা হয়ে গেছে 93 আর 7 বস্তা। আল্লাহ 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 তুমি কবুল করো। সাড়ে কত? 1 বস্তা চাল দেবে। ওই দিক দিয়ে ওই হয়েছে কত 93 আর 1 94 আর মাত্র 6 বস্তা। মানিক হোসেন 1 বস্তা হয়ে গেছে কত 95। 70 ভাই আড্ডাবাজার ব্যবসায়ী 1 বস্তা আর মাত্র 4 বস্তা। 4 ধন্যমায়ের ধন্য সন্তান 4টা বস্তা চাল এতিমখানা মাদ্রাসায় এই তালিবুল আলেমরা খাবে, আপনি ভাগ্যবান। 4টা বস্তা। দুই 2000 টাকা আর 1 বস্তা চাও। 2000 টাকা 1 বস্তা চাল। মীর মহিবুল্লাহ ভাই উনি দিবেন 1 বস্তা। কত হয়েছে 97, 98, 99, 100 3 বস্তা। হ্যাঁ না হন হইতো না, আমরা ফাইয়ালাইছি 3 বস্তা দৈন্য হয়েছে। এতক্ষণ কই আসলেন আপনি? না হন চাউল লই হাঁটেন আপনি, এখন হাঁটেন। এই কি লয়ে লইতা? আচ্ছা লয়ে এলো। কি না হাজি আই এটা কি করলেন আপনারা?